পুলিশ সাধারণত আর 5টা মৃতদেহের লাইন যদি থেকেও থাকে শ্মশানে, সেগুলোকে বাইপাস করে পুলিশ সবসময় আগে সেই কাজটা করার চেষ্টা করে। এটা যে কোনো ক্ষেত্রে হয়, সেইটা যদি সেন্সিটিভ বা বহুল প্রচারিত কেস হয়, যে ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের প্রবলেম হতে পারে, সেখানে সেই এলাকার জনপ্রতিনিধি উপস্থিত আছেন, এটা কি কোনো অন্যায় কথা? বরং এটা তো ভালো কথা, জনপ্রতিনিধি উপস্থিত থেকে তার পরিবারের পাশেই শেষ সময়টায় দাঁড়িয়েছিলেন। কিন্তু শুভেন্দুবাবু যা কাজ করছেন, তিনি একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিচ্ছেন না, মানুষকে খেপানোর চেষ্টা করছেন এবং যুক্তিবোধের বাইরে গিয়ে শুধুমাত্র নিজের রাজনীতিকে স্যাটিসফাই করার জন্য কথা বলছেন। আরজিকর কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি অভিযোগ করছেন যে তরুণী চিকিৎসক নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়েছে। আর এই শ্মশানে যে অপারেশন হয়েছে, গোটা অপারেশনটি হয়েছে পুলিশের তত্ত্বাবধানে। অতি দ্রুততার সঙ্গে দেহ পুড়িয়ে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ দাহ করা হয় ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। অথচ আশ্চর্যজনকভাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের 2 আইসি। পুরো অপারেশনটি নজরে রেখেছিলেন রাজ্য পুলিশের ডিজি। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হোক, তাহলেই হয়তো ধামাচাপা দেওয়ার কারণ প্রকাশ্যে আসবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ছোটবেলা থেকে চিন্তাম, বিধায়ক হিসেবে কর্তব্য পালন করতে শ্মশানে উপস্থিত ছিলাম। প্রতিক্রিয়া নির্মল ঘোষের। মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে। আদালতের নির্দেশ মেনে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক বেনিয়মের যাবতীয় নথি এসআইটি তুলে দিল সিবিআই এর হাতে। আর সেই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিজাম প্যালেসে চলছে হস্তান্তরের প্রক্রিয়া। গতকালই আদালত নির্দেশ দেয় যে এই মামলার তদন্ত ভার তুলে দেওয়া হবে সিবিআই এর হাতে। এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি। সেই মতোই নিজাম প্যালেসে সেই নথি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একদিকে যেমন চিকিৎসককে ধর্ষণ খুনের মামলা, তার তদন্তভার নিয়েছে সিবিআই, তেমনি অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগের যে মামলা, তারও তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, কি বলছেন তারা? আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চিকিৎসকরা একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল যে সমস্ত ঘটনা ঘটেছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব জায়গায়, যে শিয়ালদা কোর্ট সব জায়গায় যে নির্দেশগুলো তারা দেখেছেন শুনেছেন, তা নিয়ে তারা এই মুহূর্তে আলোচনা করছেন। তাদের একটা জেনারেল বডি বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বৈঠকের মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তারা বৈঠক করছেন। এটা হচ্ছে আরজিকরে যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের জেনারেল বডি মিটিং হচ্ছে। আর তোমাকে জানিয়ে রাখবো, আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক আসবেন এবং তার উপস্থিতিতে, তার সভাপতিত্বে বৈঠক হবে। এবং সেই বৈঠকে এই যে ছাত্ররা রয়েছেন, আন্দোলন করছেন, পড়ুয়া চিকিৎসকরা, তারাও উপস্থিত থাকবেন। এবং যেটা জানা যাচ্ছে, সেই বৈঠকে কি বলা হবে, কি দাবি করা হবে, এবং এই যে কোর্টের যে বিভিন্ন নির্দেশ, যেমন পলিগ্রাফি টেস্ট, এসআইটিকে সরিয়ে দিয়ে সিবিআইকে দায়িত্ব দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে ছাত্র যারা আন্দোলন করছেন তারা একটা গতিপথ স্থির করবেন। বৈঠকে তারা যাবেন এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আরজিকরে দুপুর 12টা নাগাদ আসবেন, তেমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে হাসপাতালে যেমন সিআইএসএফ ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে, সিআইএসএফের সঙ্গে পুলিশ, কলকাতা পুলিশ সমন্বয় করে এইখানে নিরাপত্তা দেখছেন। হাসপাতালের তরফ থেকে এই হাসপাতালে একটা নির্দিষ্ট সেন্ট্রালাইজ সিআইএসএফ সেন্ট্রালাইজ ফোন নাম্বার করতে চাইছে, শুরু করেছে প্রক্রিয়া, যাতে চিকিৎসক কর্মী, স্বাস্থ্যকর্মী সকলে যদি বিপদে পড়েন বা কোনো সমস্যা দেখেন, সজাগ করা এবং পদক্ষেপ করা, সাহায্য চাওয়ার জন্য সেই নাম্বারে ফোন করা হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে স্বাস্থ্য ভবনে আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরোহিত্যে একটি বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকের ডাক দিয়েছেন বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। তবে সেই বৈঠকে সমস্ত যে চিকিৎসক সংগঠনদের ডাকা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ চিকিৎসক সংগঠনদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সময়টা তাদেরকে জানানো হয়নি এবং স্থান তারা হঠাৎ করে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ফলে তারা সেই বিষয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ ছিলাম।